আগামী 12 তারিখে যে আমাদের জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট যেটা আছে সেটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার জন্য আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন এবং সশস্ত্র বাহিনী আমরা অ্যাক্টিভ আছি এবং আমরা এইটুকু বলতে পারি যে আগামী 12 তারিখ নির্বাচনে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার জন্য আমাদের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। তো আমরা আমাদের কেন্দ্র ওয়াইজ আমাদের একটা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনের সহ সবাই মিলে আমাদের কেন্দ্র ওয়াইজ একটা প্ল্যান আছে এবং আশা করি আমাদের প্রত্যেকটা ভোট কেন্দ্রে একটা আমাদের নিরাপত্তা বলয় আছে এবং আমরা প্রত্যেকটা ভোট কেন্দ্রের জন্য আমরা আলাদা প্ল্যান করেছি এবং আশা করি আমরা আগামী 12 তারিখে একটা অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন ইসলাম উপহার দিতে পারবো। আমাদেরকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র 66টা। বডি ক্যামেরা কি সবার সাথে থাকবে? আচ্ছা, আমাদের পুলিশের যে সদস্য থাকবে, আমাদের টোটাল যে 66টা ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে 88টা আছে। আচ্ছা, এই প্রত্যেকটা আপনার কেন্দ্রগুলোতে আপনার আমাদের যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র সেগুলোতে পুলিশের সাথে বডি ক্যামেরা থাকবে। ধন্যবাদ। আমাদের সুযোগ্য সহকারী রিটার্নিং কর্মকর্তা মহোদয় ইতিমধ্যে আপনাদেরকে বলেছেন যে প্রত্যেকটা কেন্দ্রেই 122টি কেন্দ্র আছে এই সদর উপজেলাধীন। আগামী 12 তারিখের যে নির্বাচন সেখানে 122টি কেন্দ্রতেই অন্তত একটি করে সিসি ক্যামেরা তো আছেই। এর পাশাপাশি এইবার প্রথমবারের মতন যেটা হচ্ছে যে বাংলাদেশ পুলিশের সদর উপজেলার যে 122টি কেন্দ্র এর মধ্যে আমাদের 88টি এই কেন্দ্রেই আপনার হচ্ছে বডি অন ক্যামেরা থাকবে পুলিশ সদস্যদের সাথে। এই বডি অন ক্যামেরাগুলোর মূল নিয়ন্ত্রণ সাধারণত থাকবে আপনার পুলিশ হেডকোয়ার্টার্স ইভেন আপনার পুলিশ সুপার মহোদয়ের কার্যালয় সহ রেঞ্জ ডিআইজি অফিস, এই পুলিশের যে দপ্তরগুলো আছে প্রত্যেকটি দপ্তরগুলো থেকে এটা অনলাইনে লাইভে কী ঘটনা ঘটছে একদম লাইভে পুরো স্ট্রিমিংটা হবে এবং এটা সবসময় প্রতিটি কেন্দ্রই এই যে 88টি কেন্দ্র এই প্রতিটি 88 কেন্দ্রই লাইভে থাকবে অলওয়েজ যতক্ষণ ভোট গণনা চলবে। ভোট শুরু থেকে ভোট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত এমনকি ফলাফল ঘোষণা পর্যন্তই এটা রিচার্জেবল, চার্জ দিয়ে আবার সেটা ইউজ করা যাবে, অ্যাক্টিভ রাখা যাবে। আপনারা জানেন যে এখানে আমাদের ওই যে সশস্ত্র বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত আছেন, সিনিয়র কর্মকর্তাগণ উপস্থিত আছেন। এইটা যৌথ একটা কাঠামো গঠন করা হয়েছে। এটা সেনাবাহিনী, র্যাব, বিজিবি, বাংলাদেশ পুলিশ এবং আনসার, এটা সমন্বয়ে আজকে আমরা এটাও দেখলাম যে আমাদের সহকারী রিটার্নিং কর্মকর্তা মহোদয় একটা সমন্বিত আইন শৃঙ্খলার একটা গ্রুপও খুলেছেন। এখান থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তা মহোদয়ের নেতৃত্বে সকল আইন শৃঙ্খলা বাহিনী একত্রে একসাথে সমন্বিত একটা নিরাপত্তা সেল গঠন করা হবে এবং এটার অংশ হিসেবেই আপনার কিওয়ার্ডটি বলেন যেটা আপনারা বললেন কুইক রেসপন্স টিম এবং ক্রাইসিস রেসপন্স টিম, যে কোনোভাবেই বলেন এই টিম এবং আমাদের পর্যাপ্ত মোবাইল স্ট্যান্ড বাই, স্ট্রাইকিং, কেন্দ্র নিরাপত্তা সকল বাহিনীর পক্ষ থেকে এটা আমাদের রয়েছে।